কয়েকটা দিন বাবার বাড়িতে খুব ভালোই ছিলাম। ওখানে চিন্তা করতে হয় নাই কী রান্না করব, কী বাজার করব, কী খাবো। সত্যি কথা বলতে মনে হয় মায়ের কোলেই ঘুমিয়েছিলাম। কিন্তু ওই যে যত যাই হোক কর্মব্যস্ততা, বেড়ানো সব কিছু রেখে শেষ করে নিজ স্থানে একদিন একদিন ফিরতে হয়। তাই বাবার বাড়িতে ৭ দিন কাটিয়ে বাসায় যখন আসলাম দেখলাম কাঁচা সবজি কিচ্ছু নেই। তাই চিন্তা করলাম একটু তাহলে বাজারে যাই। হাঁটতে হাঁটতে একটু বাজারে গেলাম। বিশেষ কিছু কেনার ছিল না, একটি সবজি কেনার জন্য গিয়েছিলাম, কারণ আমি বাড়িতে যাওয়ার আগে সব মাছ মাংস ফ্রোজেন করে রেখে গেছিলাম। সেজন্য মানে অতটা কষ্ট হয়নি, তাড়াতাড়ি গিয়ে বাজারে গিয়ে সবজিগুলো কিনে নিয়ে আসলাম। মানে যেটা বলছিলাম, গ্রামে এবার দিনটা এত ভালো কাটিয়েছি ঈদটা। সব ভাই বোনেরা একসাথে হয়েছিলাম। কাকিমণি রান্না করতো, কাকিমণি ডাক দিত, এই খেতে আয় তোরা সব ভাই বোন খেয়ে যা। আবার আমার মা রান্না করতো, বলতো এই তোরা বাসায় আয় খেয়ে যা সবাই একসাথে, আমাদের ঘরে খা। এই যে যে একটা মিল বন্ধন, এটা কিন্তু সব পরিবারে থাকে না, কিন্তু আমাদের পরিবারে আপনারা কেউ বুঝতেই পারবেন না আমরা কে চাচাতো ভাই বোন আর কে খালাতো ভাই বোন। আমাদের বন্ডিংটা কিন্তু অসম্ভব রকমের ভালো এবং স্ট্রং। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি রান্না করছিলাম। তারপরে দেখলাম আমার একটা সময় খুব ক্ষুধা পেয়ে গেছে, এমনিতে খেতেই মন চায় না, আর আজকে রান্নার মাঝখানে আমার ক্ষুধা পেয়ে গেছে। তাই রান্নার মাঝখানে একটু টমেটো মাখা করলাম, সেটা খেয়ে নিলাম। তারপর সমস্ত কিছু তরকারি কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দেব। আজকে যেটা রান্না করেছিলাম সেটা হচ্ছে একটু চিকেন করেছিলাম আলু দিয়ে, আর হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ করেছিলাম। আজ বৃহস্পতিবার, আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো বা সবাই জানেন যে বৃহস্পতিবার হলে আমাকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঝোলটা রান্না করতেই হয়, কারণ এটা আমার বরের খুব ফেভারেট। আর আমার বর মূলত ঝোল ছাড়া কিছু খেতে পারে না, এখন সে যে ঝোলই হোক, বিশেষ করে পুঁই শাকটা বেশি পছন্দ করে, এর জন্য এটা আমাকে রান্না করতেই হয়। যাই হোক, পুঁই শাক রান্না করেছি, চিকেন রান্না করেছি, ডাউল রান্না করেছি। রান্না টান্না করে তারপর হচ্ছে আপনার আমি গোসল করতে গেছি। গোসল টোসল করে এসে দেখলাম যে তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলাম সেটা হয়ে গেছে। তারপর থালা বাসন পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তারপর খেতে বসলাম। যাই হোক, আমার এই ভিডিওটা আজকে কেমন হয়েছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি বেশি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু প্লিজ প্লিজ একটা শেয়ার করে দিও। খেতে বসে পড়লাম। সকালবেলা খেয়েছিলাম দই দিয়ে, মুড়ি দিয়ে। বিকালেও দইটাই খেয়েছি, এর জন্য আর তোমাদের সাথে শেয়ার করলাম না। যাই হোক, ভালো থেকো। আল্লাহ হাফেজ, টাটা।